চলো এবারে শুরু করি। আজকে আমাদের জীবন বিজ্ঞানের যে থার্ড টপিক আছে সেটা হচ্ছে ফল। আজকে আমরা ফল সম্বন্ধে পড়ব। তো সবার ফার্স্ট যেটা হবে যে ফলটা কি অ্যাকচুয়ালি, মানে আমরা প্রত্যেকটা সংজ্ঞা পড়ি, তেমনই ফল কি এটা আমাকে জানতে হবে। তাহলে ফল হলো উদ্ভিদের সেই বিশেষ অংশ যার দ্বারা উদ্ভিদ বংশ বিস্তার করে থাকে। দেখো ফলের মধ্যে কি থাকে? বীজ। পরবর্তীকালে সেই বীজ অনুকূল পরিবেশে যে সেটা প্রস্ফুটিত হয়ে কিসে পরিণত হয়? একটা নতুন চারা গাছের জন্ম দেয়। তোমরা সবাই আম খাও এই গরমে, আমকে আঁটি ফেলে দাও, ঘরের চারপাশে পড়ে থাকে, পরবর্তীকালে দেখো কি সেই আঁটি থেকে ছোট ছোট চারা গাছ জন্মে গেছে। তাহলে ফল কি যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা কি লিখবে? না, ফল হলো উদ্ভিদের সেই বিশেষ অংশ যার দ্বারা উদ্ভিদ নিজের বংশ বিস্তার করে থাকে, তাই তো? এবারে দেখো আমরা তাহলে ফলটার সংজ্ঞাটা ভালো করে কমপ্লিট করলাম। এবারে ফলের গঠন সম্বন্ধে পড়ব। ফলের যে গঠন, টোটাল স্ট্রাকচারটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। ফলের গঠনের মধ্যে প্রথমে দেওয়া আছে ফলোত্বক। কি দেওয়া আছে? ফলোত্বক। আর তারপরে দেওয়া আছে বীজ। কি দেওয়া আছে? বীজ। আমাদের যে ডিসকাশনের পার্ট সেটা হচ্ছে ফলের গঠন, আর বীজটা আলাদা করে লিখেছে, অ্যাকচুয়ালি না আলাদা করে লিখলেও হতো। তো ফলোত্বক ব্যাপারটা পড়ি। ফলোত্বককে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। ফলোত্বককে আমরা দেখো তিনটে ভাগে ভাগ করেছি। ফার্স্ট ভাগ হচ্ছে বহিত্বক। কি বলা হয়? বহিত্বক। তারপরে হচ্ছে মধ্যত্বক, আর তারপরে হচ্ছে অন্তঃত্বক। তাহলে ফলোত্বককে তিনটে ভাগে ভাগ করেছে। বহিত্বক কোনটা? তোমরা দেখেছো আমকে যদি দেখো, কাঁচা অবস্থায় ওপরে একটা অংশকে সবুজ লাগে, পেকে গেলে সেটা কি হয়ে যাচ্ছে? হলুদ হয়ে যাচ্ছে। তাহলে একদম বাইরের অংশ সেইটাকে আমরা কি বলে যাচ্ছি? বহিত্বক। এই পার্টটা হচ্ছে বহিত্বক। আমের ক্ষেত্রে কাঁচা অবস্থায় এই পার্টটা সবুজ থাকে। আমি যদি এটা আমের ছবি আঁকিনি, আমি একটা জাস্ট গোল ফলের ছবি দেখাচ্ছি। তো আমটার ক্ষেত্রে তোমরা আমের সাইজ জানো। তো আমের ক্ষেত্রে কাঁচা অবস্থায় বাইরটা সবুজ থাকছে, পেকে গেলে এটা হলুদ হয়। তো এই যে বাইরের যে কাভারটা, যেটা আমের ভেতরের অংশটাকে ঢেকে রেখেছে, সেইটাকে বলা হচ্ছে বহিত্বক। মধ্যত্বক, যখন তোমরা আমের বাইরটাকে ছাড়িয়ে দাও পেকে গেলে বা কাঁচা অবস্থায়, তার ভেতরের একটা শ্বাস পাই আমরা, যেটাকে আমরা আচার করি কাঁচা অবস্থায়, বা কি করি আর কি করি, কাসন্দি করি, অথবা পাকা অবস্থায় এটা দিয়ে বিভিন্ন আম সত্ত্ব তৈরি করে দেয়, আম কেটে কেটে খাই, ভেতরের হলুদ পাই, তাই তো? তারপরে অন্তত্বক বলতে দেখো এইটাকে খাওয়ার পরে যে এই পার্টটা পাচ্ছি আমরা, এই যে আটিটা পাই, আটিটা যে বাইরে একটা শক্ত কাভার থাকে না, ওই শক্ত কাভারটাকে ফাটিয়ে দিলে ভেতরে নরম কাভার আমরা পাই, তাই তো? পাই না? পাইনি? কিন্তু বাইরের যে শক্ত কাভারটা রয়েছে, যেটা বীজটাকে ভেতরে সংরক্ষিত করে রেখেছে, সেই পার্টটাকে আমরা কি বলছি? অন্তঃত্বক। অ্যাকচুয়ালি এইটাকে যেটাকে আমরা আটি বলি, আটিটা হচ্ছে আমের অন্তঃস্তক, যেটা বীজটাকে রক্ষা করছে বা প্রোটেক্ট করছে। এই পার্টটা বোঝা গেল? তাহলে ফলোত্বক সম্বন্ধে আমাদের যে ডিটেলস পার্টটা, আমরা তিনটে পার্ট ভাগ করে প্রত্যেকটা ব্যাপার বুঝিয়ে দিলাম। বহিত্বক কাকে বলে, মধ্যত্বক কাকে বলে, অন্তত্বক কাকে বলে, বুঝে গেল? তাহলে বহিত্বকের কাজ কি? বহিত্বক যখন সবুজ থাকে কাঁচা অবস্থায়, তখন এটা কি করে? সালোক সংশ্লেষে সাহায্য করবে। এরপর কি করে? ফলের ভেতরের অংশটাকে রক্ষা করছে। আর মধ্যত্বক হচ্ছে এটা হচ্ছে একটা রসালো পাঠে, যেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আর অন্তত্বক একটু শক্ত হয়, যেটা বীজটাকে রক্ষা করে। বোঝা গেল? এবারে আমরা কি করব? এবারে যে টপিকটা সেটা হচ্ছে বীজ। বীজ কি না? বীজ হচ্ছে ফলের সেই অংশ যেটা হচ্ছে আমাদের অন্তত্বকের ভেতরে সংরক্ষিত অবস্থায় রয়েছে। এই বীজ অনুকূল পরিবেশে কি হয়? প্রস্ফুটিত হয়ে একটা নতুন উদ্ভিদের জন্ম দেয়। বীজের উপর বেস করে আমরা ফলকে একটা ভাগে ভাগ করে থাকি। বীজের দেখো বীজপত্র থাকে। বীজের কি থাকে? বীজপত্র। তোমরা ছলা দেখেছো, মটর দেখেছো, যেটাতে ঘুগনি হয় মটর, আর ছলা যেটাকে আমরা জলে ডুবে রেখে ভোরবেলা খাই, তাই তো? ব্যায়াম করে খাই, অনেকে খাই তো নাকি? তো ছলাটা তুমি যদি ফুলিয়ে মানে জলের মধ্যে ভিজিয়ে রাখো, ছলাটা ফুলে গেলে জাস্ট ছলাটাকে ভাঙবে, দেখবে মাঝখান বরাবর এমনি সেটা ফেটে গেল, সমান দুভাগে ভাগ হয়ে যায়, হয়তো? যেহেতু বীজটা সমান, ওই ছলাটা একটা বীজ, যেহেতু ছলাটা সমান দুভাগে ভাগ হয়ে গেল, তাহলে দুটো বীজপত্র রয়েছে। কটা বীজপত্র? দুটো। ঘুগনির যে মটর হয় সেম একই কন্ডিশন, বোঝা গেল? তাহলে যে বীজপত্র মানে কি? ওই বীজটাকে যদি ভাঙি সমান দুটো ভাগে পাওয়া যাবে, অথবা বীজপত্রটাকে ভাঙা যাবে না, কোনো ব্যাপার নেই।
এর উপরে বেস করে আমরা বীজকে দুটো ভাগে মানে বীজপত্র অনুযায়ী বীজের বীজপত্র মানে একটা বীজ তার দুটো পার্ট, এক একটা পার্টকে আমরা বলে থাকি বীজপত্র। যদি বীজকে কোনো ভাঙা না যায় তাহলে সেটা এক বীজপত্র, আর যদি বীজকে ভাঙা যায় তাহলে সেটা দ্বিবীজপত্র। তাহলে বীজপত্রের উপর বেস করে আমরা একটা গাছকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। অর্থাৎ যাদের বীজপত্র কেবলমাত্র একটি তাদের বলা হচ্ছে একবীজপত্রী, আর যাদের বীজপত্র দুটি তাদের বলা হচ্ছে দ্বিবীজপত্রী। হলো? এবার দেখো ফল মানে কি, তার মধ্যে রস থাকবে, ঠিক তো? তাহলে রসের ওপর ভিত্তি করে ফলের মধ্যে থাকা রস যেটা সুস্বাদু, যেমন আমের ক্ষেত্রে খুব ডেলিশিয়াস হয়, আমরা খেয়ে থাকি। গরমকাল মানে বেশি আমটার কথাই আমার মনে পড়ছে, আর কিছু মনে পড়ে না। তো সরস ফল আর নিরস ফল, ফলে থাকা রসের উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করেছি, বুঝে গেল? একটা হচ্ছে সরস ফল আর একটা হচ্ছে নিরস ফল। সরস ফল কি? যে সমস্ত ফলের ভেতরে রস থাকে তাদের বলছি আমরা সরস ফল, আর যে সমস্ত ফলের রস নেই তাদের বলছি আমরা নিরস ফল। যেমন সুপুরিকে তুমি ভেঙে ফেলো, ভেতরে যে আছে তুমি কোথাও রস একটু পাবে, তাহলে সুপুরি হচ্ছে কি হলো? নিরস ফল। আচ্ছা, আমের চপাটা ছাড়াতে সব রস তোমার হাতে লেগে যাবে, তাহলে আম কি হলো? সরস। তাহলে আমাদের ফল থেকে যে পার্টগুলো রয়েছে, দেখো ফলের অন্দরমহল মানে ফলের গঠনটা করলাম, বীজপত্র অনুযায়ী ফলের বীজপত্র অনুযায়ী আমরা ফলকে মানে ওই গাছটাকে কয়টা ভাগে ভাগ করে সেই টপিকটা করলাম। আর কি করলাম? রস অনুযায়ী ফলকে কয়টা ভাগে ভাগ করে আছে, সরস ফল আর নিরস ফল। আর দুটো জিনিস, আর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে বীজ অনুযায়ী ফলকে দুটো ভাগে ভাগ করা যায়। বীজের দুটো, একটা বীজপত্র অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়, আর একটা বীজ অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। বীজ অনুযায়ী দেখো তুমি দেখতে যাও কি বলবো, সরল ফল আর জটিল ফল। একটি মাত্র ফুল থেকে যে ফল উৎপন্ন হচ্ছে তার মধ্যে একটি মাত্র বীজ থাকবে, তখন তাকে আমরা কি বলছি? সরল ফল। যেমন আমের কটা আঁটি থাকে ভাই? একটাই আঁটি থাকে, তাই না? কিন্তু কাঁঠালের কথা বলো তো, কাঁঠালে কতগুলো থাকে? বীজ থাকে। তুমি প্রত্যেকটা কাটবে একটা করে কোষ পাবে, তার মধ্যে একটা করে বীজ রয়েছে। তাহলে কাঁঠালের ক্ষেত্রে অনেক বীজ থাকছে, তাহলে কাঁঠালটাকে আমরা কি ফল বলবো? জটিল ফল। তাহলে সরল ফল হচ্ছে যে সমস্ত ফলেতে একটি মাত্র বীজ থাকছে তাকে বলছি আমরা সরল ফল, আর যে সমস্ত ফলেতে অসংখ্য বীজ রয়েছে তাদের কি বলবো আমরা? জটিল ফল। আবার এই বীজের উপর ভিত্তি করে আরেকটা ভাগও ভাগ করা যায়, একটু মনে করে দেখো, তোমরা আগে পড়েছো ব্যক্তবীজী আর গুপ্তবীজী। যে সমস্ত উদ্ভিদের ফলের বীজটা বাইরের দিকে থাকে তাদের আমরা বলি ব্যক্তবীজী, আর যে সমস্ত উদ্ভিদের ফলের বীজটা ভেতরের দিকে থাকে, ফলের ভেতরে লুকানো থাকে, তাদের দিকে আমরা কি বলছি? গুপ্তবীজী। তাহলে বীজের উপর ভিত্তি করে অনেকগুলো ভাগ করা হয়। তবে দেখো আমাদের এখানে স্যার কোনটা পড়বো আর কোনটা পড়বো না, আমি দুটো ক্ষেত্রে বলেছিলাম। বীজের ক্ষেত্রে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। ফলকে কখনো একবীজপত্রী দ্বিবীজপত্রী হিসেবে বিবেচনা করা হয়, গাছকে বিবেচনা করা হয় একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। সেক্ষেত্রে আমরা যখন গাছ সম্বন্ধে পড়বো তখন একবীজপত্রী দ্বিবীজপত্রী ভাগ যাতে আসবে। এখানে তাহলে কি পাবো? সরল ফল আর জটিল ফল, সরস ফল আর নিরস ফল, এই পার্টটা এখানে আমরা পাবো, বোঝা গেল? আর বাকি যত ধরনের ক্ষেত্রে আমরা বললাম যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী বা গুপ্তবীজী, ব্যক্তবীজী, এগুলো আমরা উদ্ভিদের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে করি। কিন্তু জিনিসটা আমি বুঝিয়ে দিলাম কেন? কারণ ফলের ক্ষেত্রে আমরা কোনো টপিকে তোমাদের প্রবলেম থাকে, কারণ ওই ফলের ওপর বেস করে যেহেতু সবগুলোকে ভাগ করা হয়েছে তাই আমরা ফলের ক্ষেত্রে জিনিসটাকে ডিসকাশন করব। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছো? তো আমাদের ফল থেকে যে কোশ্চেনগুলো হবে একই ব্যাপার, ওই যেটা জটিলের পাটা আছে ওটাই, বুঝলে? এবারে যে টপিকটা আছে সেটা হচ্ছে বীজ সম্বন্ধে দেয়া আছে। বীজ করবে তো নাকি আজকে?